এই ধর তোর আজকের পেমেন্ট। থ্যাংক ইউ। আমি এলাচ, আমি গায়ক। হাসো কেন? তোর এই সপ্তাহে রাশি বলে কি লেখা আছে জানিস? মিস্টার পটেটো, তুমি আর বড় হইলা না, প্লিজ গ্রো আপ ম্যান। আরে শোন না, রাশিতে লেখা আছে মনের মানুষের সহিত সাক্ষাৎ হইবে, পুরাতন প্রেম নবরূপে জাগিয়া উঠিবে। তার মানে কুহুর সাথে তোর দেখা হবে। কার দেখা হবে? কুহুর সাথে। কুহু? হ্যাঁ। তুমি কি পাগল? তোমাকে কতবার বলেছি হাতের আংটিগুলো খুলে ডাস্টবিনে ফেলে দিতে। আমি গেলাম। এই রে, বৃষ্টি নামবে মনে হচ্ছে। হ্যাঁ রে, বছরের শেষ বৃষ্টি, এই বৃষ্টি দেখবি শীত নামাবে। আর শীতকাল মানে কি জানিস? শীতকাল মানে প্রেমকাল, প্রেমের মৌসুম। আর এই মৌসুমে মানুষ বেশি করে বাচ্চা ফোটায়। আসি। আমার অবস্থা দেখে মনে হচ্ছে নাটক সিনেমার মতো নায়িকাকে প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি, কিন্তু না, আসলে কাকতালীয়ভাবে মিস্টার পটেটোর রাশিফল মিলে গেছে। প্রায় 7 বছর পর কুহু আমার সামনে দাঁড়িয়ে, তাই ওকে দেখে আমি তবদা খেয়ে গেছি। এতদিন পর কুহুকে দেখে এতটাই সারপ্রাইজড হলাম যে আজও কিছুই বলতে পারলাম না। কোথায় আছো, কেমন আছো প্রশ্ন করতে ভুলে গেলাম। সাথে এটাও নিশ্চিত হলাম প্রথম প্রেম কখনোই পুরনো হয় না। কুহুকে নিয়ে আমার যত কথা সব এই ডায়েরিতে লিখে রেখেছিলাম। এত বছর পর আবার সেই ডায়েরিতে লিখতে পারবো কখনোই ভাবিনি। হাই কাব্য, কি হলো বন্ধু? আজকে মাফ করে দাও বন্ধু, আজকে আমি অন্য দুনিয়ায় আসছি। এই তোমার বন্ধুত্ব না? ভাবনিলা তুমি শিল্পী মানুষ, গান কবিতা লেখো, চ্যাটিং এ সুন্দর সুন্দর রিপ্লাই দিতে পারো তুমি, তাই আমি তোমার কাছে বন্ধু হিসেবে এই হেল্পটা চাই। একটা আলগা ভাব তুমি নিয়ে বসে আছো। আচ্ছা হয়েছে, বালিকাদের মতো এখন মুখ ফুলায় বসে থাকতে হবে না। দাও দাও। থ্যাংক ইউ বন্ধু। আচ্ছা, এত যে রিপ্লাই দেই, কাকে রিপ্লাই দিচ্ছি? কেই ফারিয়া? আজ পর্যন্ত তোমার এই ফারিয়াকে দেখাইলা না। আরে দেখা করায় দিব। ঘটনা কি হয়েছে জানো? ফারিয়া ছবিতে দেখতে কম সুন্দর, কিন্তু রিয়েল লাইফে দেখতে বেশি সুন্দর। তোমার মাথা খারাপ হয়ে যাবে, তুই জানো। দেখা যাবে। দেখি কি লিখেছে তোমার প্রিয়তমা। এক মগ কফি হাতে বৃষ্টি দেখছি, দারুণ লাগছে। তুমি কি করো? আমি কি করি মানে আবির কি করে? আমি তোমাকে এই দারুণ সময়টুকু উপহার দেওয়ার জন্য কষ্ট করে যাচ্ছি। কিভাবে? আমি তোমার জানালায় বৃষ্টি হয়ে ঝরছি, ছুঁয়ে দেখো, পাবে আমাকে। আরে দারুণ দারুণ দারুণ, মাঝে মাঝে আমার একটু শিখায়ও। আবিরের প্রিয়তমা ফারিয়ার সাথে খোশ গল্পে মন বসাতেই পারলাম না, কারণ আমার শুধু কুহুর ভাবনায় ডুবে থাকতে মন চাইছে। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধু, ততটুকুই করছি। কুহু, তুমি কোথায়? হয়তো কুহু এই শহরেই আছে, খুঁজে দেখ, পেয়ে যাবে। হয়তো এখানেই কুহুর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। কুহুর খোঁজে আমি বেশ কয়েকদিন অপেক্ষা করলাম, অথচ পেলাম না। প্রচন্ড মন খারাপ হলো, তাই কুহুর ব্যাপারটা কপালের উপর ছেড়ে দিলাম। যদি থাকে নসিবে, আপনা আপনি আসে। কিছুই ভালো লাগছে না, খুব অভিমান হলো। রাতে ভাত খাবো না টাইপ অভিমান, অথচ যার জন্য অভিমান সেই কুহু কিছুই জানে না। বন্ধু প্লিজ, থ্যাংক ইউ। কিবোর্ডটা শেখার কত ইচ্ছা ছিল। ডোন্ট টাচ মাই ইনস্ট্রুমেন্টস। সরি সরি। কাল তো ফ্রাইডে, প্ল্যান কি? কুহুর কষ্ট ভুলতে আমি ফারিয়ার সাথে খোশ গল্পে মন বসানো ট্রাই করলাম। প্ল্যান তো তুমি করবা। আমি কেন? কারণ আমার ফ্রাইডে গুলো তোমার জন্য। চলো কাল দেখা করি। গুড নাইট। তাই কালকে তোমার ডেট। আরে ভাই, দিলা তো প্যাচে ফালায়া, আমার তো জামা কাপড় একটাও ধোয়া নাই। ধুয়ে ফেলো। ধুয়ে ফেলবো? আচ্ছা ঠিক আছে, কাল তুমিও চলো। ফারিয়ার সাথে পরিচয় করাই দিব না? আরে না না, আমার মন ভালো নাই। কালকে ঘুমের ট্যাবলেট খেয়ে সারাদিন ঘুমাবো। তোমার অজুহাত কোনোটাই কাজে দিবে না। তুমি কালকে আমার সাথে যাচ্ছ, দ্যাটস ফাইনাল। আজ এটা কথা বলবা না। দ্যাটস নট। এই হ্যালো,
হ্যাঁ কোথায় তুমি? এই তো চলে আসছি, জাস্ট 2 মিনিটস। ওকে ঠিক আছে, ওকে। কাব্য বন্ধু, ওদের 2 মিনিট সময় লাগবে, তো আমি একটু হালকা। দেখে তো মনে হচ্ছে এটাই ফারিয়া। হাই, আমি আবিরের ফ্রেন্ড। হ্যালো, কই তুই? আয়। এ তো মেঘ না চাইতেই বৃষ্টি, কলি না চাইতে ফুল। কুহু কি তাহলে ফারিয়ার পরিচিত ফ্রেন্ড? উনি হচ্ছে কাব্য, আবিরের হাউসমেট এন্ড অলসো আ ভেরি গুড ফ্রেন্ড। সেদিন আপনাকে দেখেছিলাম, জি, মানে আপনাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। হতেই পারে, হতেই পারে। আপনার সাথে হয়তো বা আমার আগের জন্মে একবার দেখা হয়েছিল। সরি। জাস্ট কিডিং, মজা করলাম। ফরিদপুরে আমরা এক এলাকায় থাকতাম। ও, তেঁতুল তলা, রাইট? রাইট। তাই বলেন, এই জন্যই চেনা চেনা লাগছিল। এনিওয়ে, আপনার ফ্রেন্ড কোথায়? আবির একটু ও, মিট মাই ফ্রেন্ড। ও হচ্ছে ফারিয়া, জানি। আপনি কি ওকে ফারিয়া ভেবেছেন? হ্যাঁ, আমি ফারিয়া, ও হচ্ছে নাবিলা। মানে এত অবাক কেন হচ্ছেন? না না, আমি তো জানতাম তুমি কুহু। আমার ফুল নেম ফারিয়া ফারজানা কো। ওই যে আবির ভাই চলে আসছে। তুমি কখন এসছো? হাই। আচ্ছা, ও হচ্ছে কথা হয়েছে, কাব্য ভাইয়া নাবিলাকে ফারিয়া ভেবেছিল আর আমাকে নাবিলা। Oh, shit. ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তুলা ভাই। ডিয়ার শালি আতা ঘরওয়ালি। তুমি এত কিউট হচ্ছ কেন? ব্যাপার কি? চল, অবিসিটিট। কুহু আমার প্রথম প্রেম, কুহুই আমার শেষ প্রেম। কিন্তু ফারিয়াই যে কুহু এটা বুঝতে পারিনি। ফারিয়ার ফেসবুক প্রোফাইল লক, হোয়াটসঅ্যাপে ছবি নেই, আর তাই আমার লাইফে এমন একটা ট্র্যাজেডি ঘটে গেল। দ্য ফ্লাওয়ার ফর বিউটিফুল লেডি। থ্যাংক ইউ। কুহু আবিরের অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিল, সেখানেই পরিচয়। এরপর মেসেজ লেনদেন শুরু। মেসেজ পড়েই আবিরের প্রেমে পড়ে কুহু। আচ্ছা, তুমি তো চ্যাটিং এ কত সুন্দর সুন্দর কথা লিখো, যেগুলো পড়ে আমার মন ভালো হয়ে যায়। কিন্তু রিয়েল লাইফে তুমি এমন কেন? কেমন বলো তো? মানে কেমন যেন চ্যাটিং এ তোমাকে অনেক রোমান্টিক লাগে, এমনিতে না। আসলে ব্যাপারটা হয়েছে কি, এমনিতে আমি ঠিক আছি, কিন্তু যখন তুমি সামনে আসো তখন আমি আউলিয়ে যাই। আউলিয়ে? হোয়াট ইজ আউলিয়ে? মানে আওলায় যাই আর কি। আবির সে যে কুহুকে অলওয়েজ মেসেজগুলো আমিই লিখেছি। নিজের অজান্তে নিজেরই ভালোবাসার মানুষের সাথে বন্ধুর প্রেম ঘটিয়ে দিয়েছি। তুমি কিন্তু কিউট আছো, তাই আউলিয়ে যাও। থ্যাঙ্কস, থ্যাঙ্কস লট। না না, তুমি যেহেতু বলছো, আমি ডেফিনেটলি কিউট আছি, ডেফিনেটলি। আই ডু বিলিভ দ্যাট। আবার আমি থ্যাংক ইউ, থ্যাঙ্কস লট। কাব্য বন্ধু, আমাদের দুজনকে একটু ছবি তুলে দাও না প্লিজ। কাব্য কিন্তু অনেক সুন্দর ছবি তুলে। কাপু ভাই দেখতেও খুব আর্টিস্ট। হ্যাঁ একদম। আবির আর কুহুর প্রেম জমে ক্ষীর, আর এই সুন্দর জমাট প্রেমের ক্ষীরে এলাচ হয়ে অলওয়েজ সুবাস ছড়িয়ে গিয়েছে আমি। লাইফ যে শেক্সপিয়ারের ড্রামার মতো এত ড্রামাটিক কখনো ভাবিনি। তোমাকে পাওয়া হয়ে গেলে তোমাকে কি করে বুঝবো কেমন লাগে না পেলে। এই কাব্য, কি হয়েছে বন্ধু তুমি তখন এইভাবে চলে আসলা কেন? এমনি কাঁদছিল। আচ্ছা, আরে মাইয়া মানুষের মতো দরজা অফ করে রাখছো কেন? খোলো। আমি একটু বিজি, কাজ করতেছি। সকল ব্যস্ততা আল্লাহ তোমাকে দেখ। এই নে,
পুডিং খা, আমি বানাইছি। তুই? খেয়ে দেখ। মজা হয়েছে তো, আমাকে শিখাবি? শিখাবো, বাট ওয়ান কন্ডিশন। কি? সত্যি করে বলবি তোর আবিরকে কেমন লাগবে? সত্যি বললে তোর মন খারাপ হবে। হোক, তাও আচ্ছা, তুই আবির ভাইয়ার পাঠানো ছোট ছোট টেক্সট দেখে তারপরে পড়ছিস, তাই না? হ্যাঁ, যতবারই ওর সাথে আমার চ্যাট হয় ততবারই আমি ওর প্রেমে পড়ি। ও না অনেক রোমান্টিক। কিন্তু তুই যেভাবে বলিস আবির ভাই কিন্তু একদম তার উল্টা। শোন নাবিলা, এরকম অনেক মানুষ আছে, দেখতে যেমনই হোক না কেন ভেতরটা অন্যরকম। হতে পারে। অ্যাকচুয়ালি ও আমার সামনে এসে আউলিয়ে ফেলে। আউলিয়া ফেলে মানে? আউলিয়ে কথাটা আবিরই আমাকে বলছে। এবার বোঝ ও কতটা নার্ভাস থাকে। আউলায় বলতে গিয়ে আউলিয়ে বলে ফেলে। আচ্ছা, আবির ভাইয়ের ফ্রেন্ড কাব্য ভাই কিন্তু দারুণ রোমান্টিক। কি প্রেমে পড়ছিস নাকি? পড়ি নাই, কিন্তু তার সিট খালি থাকলে পড়ে যেতেও পারি। আচ্ছা, এইবার বলছি, মিস্টার কাব্যকে তোমার পছন্দ হয়েছে, এই জন্যই তোমার আমারটাকে ভালো লাগে না। তুই তুই যা, বাসা থেকে বেরো যা। চলেই যাব, এমনিও রাত হয়ে গেছে। মা খেয়ে যেতে বলছে। না রে, আজকে খেয়ে যাব না, বাসায় যেয়ে খাবো। যাই, বাই। ওকে। আসলেই তো আবির ফেস টু ফেস এলে এমন কেন করে? এনিওয়েজ, কি করো? এ কাব্য, এ কাব্য, এই কাব্য, এই ভাই ফারিয়া মেসেজ করেছে ভাই, তুমি রিপ্লাই দিয়ে দাও ভাই প্লিজ। তোমার রিপ্লাই তুমি দাও, আমাকে আজকে ডিস্টার্ব করবে না প্লিজ। ভাই ভাই ভাব নিও না ভাই, এই সময় কেউ ভাব নেই ভাই। আল্লাহর রাস্তে ভাই, তোমার মহল থেকে বাইরে ভাই প্লিজ ভাই, তুমি আমার বাঁচাও ভাই। এই তুমি এখান থেকে যাও, যাও বলতেছি যাও। জীবনে তো আম পাতা জোড়া জোড়া টাইপের আমি কবিতাও লিখি নাই যে বাচ্চাদেরকে পড়াবো, আমার পোলা পাই নিলে পড়াইতেও পারো না ভাই, তুমি এরকম করতে গেলে। আমি কি লিখছি, আমি কি লিখি ভিডিয়া। ইস, বেচারা। কি বলো, জ্বর কত? 104। ওকে ওকে, রেস্ট নাও, ঘুমাও। গুড নাইট। গুড নাইট। ইয়েস, আল্লাহ বাঁচাইয়া দিছে, আল্লাহ বাঁচাইয়া দিছে, আল্লাহ বাঁচাইয়া। ভালোবাসার ময়দান আর যুদ্ধক্ষেত্র, এই দুই সময় জয়ের জন্য সবকিছু করা যায়। সূত্রটা খুব পুরানো কিন্তু খুবই কার্যকরী। শোন, কুহু যেহেতু তোর লেখা মেসেজ পড়ে প্রেমে পড়েছে, তোকে লেগে থাকতে হবে। আবির সেজেই কুহুর আরো কাছাকাছি যেতে হবে। তারপর একদিন বলে দিবি মেসেজগুলো তুই লিখেছিস, দেখবি কুহু ঠিকই তোরই হবে। আইডিয়াটা দারুণ না রে? মিস্টার পটেটোর আইডিয়াটা ভালো লেগেছে, কিন্তু আমি এমন ভাব ধরলাম যে একদমই পছন্দ হয় নাই। কুহুর সাথে খোশ গল্প করার জন্য ভিতরে ভিতরে আমি অস্থির হয়ে আছি। এখন আমি নিজে থেকেই চাই আবির যেন আমাকে একটু বলে, কিন্তু ও তো কিছু বলছে না। বুঝতে পারছি না ঘটনা কি। কে আবির? পারিয়ার সাথে কোনো সমস্যা হয়েছে? তুমি আর কথা বইলো না, আমার গাছের উপর তুইলা দিয়া মইটা শট করে নিচে নামায় ফেলছো। কিসের মই? কার মই? আচ্ছা, ফারিয়ার সাথে যে আমার প্রেমটা হয়েছে কে করাই দিছে? তুমি করাই দিছো। কালকে যে আমি তোমার ডাকলাম, ভাই ফারিয়ার মেসেজ আসছে, মেসেজের রিপ্লাইটা দাও, তুমি তো দরজাটা পর্যন্ত খোলা না ভাই, এত ভাব নিলা। কারণ প্রবলেম কি হয়েছে? প্রবলেম কি হয়েছে? প্রবলেম হয়েছে কালকে আমি ফারিয়াকে টেক্সট করছি আমার জ্বর আসছে 104 জ্বর। এখন জ্বর আসছে আমি কতদিন বলবো? মানে আমি ওরা কি জ্বর আসছে বলে কতদিন ঝুলাই রাখবো? আমার একটু বলো তো ভাই। বুঝছি। আর তোমার ফোনটা দাও, মেডিসিন ছাড়া জ্বর নামাই দিচ্ছি। হ্যাঁ, একটা ফু দাও তো। ফু? কেন? তুমি ফু দিলেই আমার জ্বর ভালো হয়ে যাবে। এই জ্বর ভালো হয়ে গেছে।
শোনো, নাবিলা তো তোমার ফ্রেন্ড কাব্যকে পছন্দ করে ফেলেছে। ইস রে, নাবিলা বেচারি তো ছ্যাঁকা খেয়ে গেল। কাব্য অনেক আগে থেকে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু এটা যে কথা হয়নি বলাটাই ভালোবাসা। ইন্টারেস্টিং। হ্যাঁ, কাব্য মেয়েটিকে কখনো বলতে পারেনি, তবুও ভালোবেসে যাচ্ছে। রিয়েল লাভার।